সার্টিফিকেটগুলো কে নিবে? যে ছেলে চাকরির ইন্টারভিউতে দেওয়ার সময় সার্টিফিকেট ফেলে রেখে যায় তাকে চাকরি কে দেবে? সব মায়ের ছেলেরা চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় কি সুন্দর সালাম করে যায়, আর আমারটা? অন্য মারও তাদের বাচ্চাদেরকে না খুব সুন্দর আদর করে ঘুম থেকে উঠায়, চা নাস্তা খাওয়ায়, তারপর ইন্টারভিউতে পাঠায়। তোমার মতো এরকম আদর দেয় না, এরকম দোয়া আমার লাগবে না, ঠিক আছে? আল্লাহ কি একটা মাকে। দোয়া করো মা। Excuse me, ma'am. Can I help you? কোথায় থাকো তোমরা? জি। এই বেয়াদব কাস্টমারটাকে যদি একটু শিক্ষা দেওয়া যায়, হয়তো আমার চাকরিটাই পাকা হয়ে যাবে। Excuse me, ma'am. দেখুন আপনি এভাবে ছুড়ে ছুড়ে না মেরে যদি একটু মানে যেটা পছন্দ হবে না, আপনি যদি একটু সাইড পেতে কোথাও রেখে দিতেন তাহলে ভালো হয় না ম্যাম? আমি কি করবো সেটা কি তোমার থেকে জানতে হবে? জি, আপনি যদি ভদ্রতা না জানেন তাহলে তো অবশ্যই জানতে হবে এবং শিখতেও হবে। আর আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি আপনার বাড়ির চাকর। ইনফ্যাক্ট আমি কেন, এখানকার কেউই কিন্তু আপনার বাড়ির চাকর না ম্যাম। কি? ম্যানেজার! ম্যানেজার! জি? ম্যানেজার! ম্যানেজার! Who is this stupid? এনি প্রবলেম ম্যাম? অবশ্যই প্রবলেম স্যার। ওনাকে জিজ্ঞেস করছেন প্রবলেম, ওর প্রবলেম তো উনি নিজে ক্রিয়েট করছেন। কাপড় চোপড় এদিক ওদিক ফেলছেন, এমন ভাবে কথা বলছেন যেন আমরা চাকর বাকর। আমি তো আপনাদের হয়ে রিপ্রেজেন্ট করছি, তাই না স্যার? উনি ভদ্রতা জানেন না, কিছু জানেন না, শুধু চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। এবারে খুবই বেয়াদব টাইপের একজন কাস্টমার স্যার। একে যেন আমি আর এখানে কখনো না দেখি। আসছে। যান যান, এরকম বহুত দেখেছি। এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, তুমি বুঝতে পারছো না তোমার চাকরি হওয়ার আগেই নাই? মানে কেন স্যার? স্যার নতুন মানুষ স্যার, তুমি তোমার জন্য আমার চাকরি আজকে আর চলে যেত। শুধু কালকে থেকে আসবে না, তোমার চাকরি নট, ইউ টু গেট লস্ট ম্যান। আরে স্যার, উনি কে? কি করলে তুমি? আমার চাকরিটা খেয়ে দিলা। আরে বাবা, উনি কে? আমি তো চিনি না। ওনাদের মিল থেকে আমাদের এই ফ্যাক্টরিতে এই শোরুমের সমস্ত প্রোডাক্ট আসে, ওনার সাথে কোটি টাকার বিজনেস। ভাইয়া তুমি কি করলা? এটা উনি খুব রাগী একজন মহিলা। ওনাকে কোথায় পাবো? না হাতে পায়ে ধরে যদি চাকরিটা বাঁচাতে পারি তো। চল তো, আয়। দিকেই রাখে। ম্যাডাম গাড়ির পিছনে আপনি তো একটু পিছালি তো। আমি কোনো কথা শুনবো না, আমি বলছি আপনি গাড়ি পিছিয়ে নিন। ম্যাডাম আমি গাড়ি পিছাতে গেলে দেখেন গাড়ির পিছনে অনেক গাড়ি হয়েছে। সজীব, আমার মনে হয় তোর এই যাত্রায় চাকরি বেঁচে গেল। কিভাবে? আর ব্যাটা লুক, তোর ম্যাডামকে অপমান করছে, আমরা তোর ম্যাডামের অপমানের প্রতিশোধ নিব, তারপর সে আমাদের চাকরি দিয়ে দিবে, তোর চাকরিটা বেঁচে যাবে। ইজি এন্ড সিম্পল। ভাইয়া চলো 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 চলো। কি হচ্ছে এখানে? দেখেন ভাইয়া ম্যাডাম আসছে রং সাইডে, আমি বললাম একটু পিছান, দেখেন আমার গাড়িটা ঢুকবে, আর উনি রং সাইডে এসে এরকম দাঁড়ায় আছে, আবার উনি জিদ করতেছে। এই বেটা, কি বলে আপনি এরকম করছেন কেন? আবার কথা কয়? তুই ম্যাডামরে চিনোস, আমারে চিনোস? একেবারে দাবো। কি সমস্যা? কি সমস্যা? ম্যাডাম ভাইয়া তুমি ঠিক আছো? ভাইয়া ঠিক আছো? এখন জিজ্ঞেস করছে আমি ঠিক আছি কিনা। সবকিছু এত হুট করে ঘটে গেছে, মানে ঘটনার আকস্মিকতা ভাইয়া আমি ঠিক বুঝতে পারি না, সরি ভাইয়া, খুব বেশি লেগেছে। ভাইয়া তাইলে এখন কি করব আমরা? ভাইয়া কি করব? সেটা আমি তো ভাবছি যে কি করব। শোন, হ্যাঁ এক কাজ কর। বলো কি কাজ? চল দুই ভাই বাসায় চলে যেয়ে ভাত ঘুম দেই। আমার না কোনো মাথা কাজ করছে না, বুঝছিস? মেরে একেবারে ভর্তা বানিয়ে ফেলেছে রে। তোমার না মার খেয়ে মাথা আউলে গেছে ভাইয়া। এখন যদি বাসায় যাই, তোমার চাকরি হয় নাই, উল্টো আমার চাকরিটাও গেছে, আর এই খবর যদি মা শুনতে পায় কি করবে বুঝতে পারছো? মায়ের একটাও মারিতে পড়বে না রে। তাহলে
তাহলে সেটাই তো, যে এক কাজ করি, চল। কি কাজ? মাকে না বলারই দরকার নাই যে আমার চাকরি হয়নি। তুই মাকে বলবি যে আমার চাকরি হয়েছে, আর তোর তো আছেই, তোরটা তো ভুলেও বলা যাবে না যে তোর চাকরি চলে গেছে, ঠিক আছে না? তারপর আমরা সকাল সকাল দুই ভাই কাজে বেরিয়ে পড়বো। দুই ভাই মিলে কাজে বেরিয়ে পড়বো, যাবো কোথায়? সব এইখানে এসে বসে থাকবো। এখানে পার্কে? হ্যাঁ, পার্কে। পার্কে কি চাকরি পাওয়া যায় ভাইয়া? যাবে মানে? সামনে একটু তাকিয়ে দেখ, কি দেখতে পাচ্ছিস? কিছু বৃদ্ধ লোক ফিজিক্যাল এক্সারসাইজ করছে, ওনারা আরো কিছুদিন সুন্দরভাবে বাঁচতে চায়, তাই? আরে গাদা, শুধু কি তাই? একবার তাদের ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করে দেখ। প্রত্যেকেই কোনো না কোনো অ্যাড অন হয়, দেখবি কোনো রিটায়ার্ড জাজ, না হলে সচিব, না হলে আমলা, না হলে বড় কোনো শিল্পপতি, না হলে কোনো গার্মেন্টসের মালিক, না হলে কোনো সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রত্যেকে কিছু না কিছু। আমরা দুই ভাই মিলে যদি যে কোনো একজনকে চরমভাবে ইমপ্রেস করতে পারি, তাহলে মনে করো আমাদের কপাল খুলে যাবে। স্যার, আমি কিন্তু স্যার এমবিএ করা, আমার সিজিপি কিন্তু স্যার 3.5। ওকে, আমরা দুজনেই কিন্তু স্যার অনেক লয়াল, রিলায়েবল, অনেস্ট এবং খুবই ব্যক্তিত্ব সম্পন্ন। স্যার, একটা চাকরির যদি ব্যবস্থা করে দিতেন। মাফ করেন, মাফ করেন। জি, কি বললো? তোমাকে মাফ করতে বলছে। শালার পুইরা। ভাইয়া, আমাকে দেওয়া সম্ভব না, আমি আর পারছি না। একটা পুরাও ইমপ্রেস হচ্ছে না, উল্টা আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আরে অধৈর্য হয়ে পড়িস না, শোন, পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তুমি শতবার দেখো, আমাকে মাফ করো। আরে বোঝার চেষ্টা কর। তুমি বোঝার চেষ্টা করো, মাসটা শেষ হলে আমার হাতে মাসের খরচটা দিতে হয়, আমি আর পারবো না। ফোন আসছে একটা, মোটা ম্যানেজার। হ্যাঁ, তো সালামালাইকুম স্যার। স্যার, আমি অফিসের খুব কাছে স্যার। জি স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আমি এক্ষুনি আসছি স্যার। ভাইয়া, কি আমার চাকরিটা হয়ে গেছে, মানে? আমাদের শোরুমে চাকরিটা হয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া, তুমি থাকো। হ্যাঁ, আমি গেলাম, এক্ষুনি যেতে হবে আমার। গুড লাক, গুড লাক। আমারটা স্যার, স্যার, আপনি ঠিক আছেন? স্যার, আমাকে ধরুন স্যার, আমাকে ধরুন, আমাকে ধরুন স্যার। স্যার, ও মাই গড, স্যার, স্যার, বুকে গ্যাস আটকে গিয়েছিল, এখন একটু ভালো বোধ হচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি তো ভেবেছিলাম আপনি হার্ট অ্যাটাক আল্লাহ না করুক, তবা। না না, তোমাদের মতো যুবকরা আছে বলেই আমাদের দেশে হিউম্যানিটি জেগে আছে এখনো। প্রাউড অফ ইউ। কি নাম জানো তোমার? জি স্যার, আমার নাম সুমন আহমেদ। কি করা হয়? এখনো কিছু করা হয় না স্যার, ওই চাকরি খুঁজছি। এডুকেশন কোয়ালিফিকেশন? স্যার, এমবিএ করা হয়েছে, আমার সিজিপিএ 3.5। গুড রেজাল্ট। জি। এক মিনিট, দিস ইজ মাই ভিজিটিং কার্ড। ইমিডিয়েটলি তুমি আমার সঙ্গে দেখা করবে, ওকে? জি স্যার। স্যার, স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে। থ্যাংক ইউ। কি সুমন সুমন আহমেদ। আহমেদ, রাইট, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ড্রাইভার। সো ইয়াং ম্যান, আজ থেকে শুরু হোক তোমার নতুন জীবন। উনি মিস্টার সাব্বির, আমাদের মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের হেড।
উনি তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন। স্যার আমি কি কি হচ্ছে, এদিকে আসছো কেন? আমি আপনার একটু পাঁচ সালাম করবো। আর সুমন, শোন, সিনসিয়ারলি কাজ করবে, হ্যাঁ, একদম অনেস্টলি, আর মেক মি প্রাউড। স্যার দোয়া করুন স্যার। নিশ্চয়ই। তুমি আপনি? তোমাকে কোথায় যেন দেখেছি? হায় রে, চিনবেন কি করে? চাকরি খেয়েও মনে নাই? চাকরি খেলেন, আপনার জন্য মায়ের খাইলাম, এখন আর চেনার দরকার কি, তাই না? তবে শুনেন, সব জায়গা কিন্তু আপনার টেরিটরি না, এটা আমার টেরিটরি। এখানে আজই আমি নতুন জয়েন করেছি। আপনি চাকরি খাবেন, ঠ্যাঙ্গা করতে পারবেন, কারণ মালিক নিজে আমাকে চাকরি দিয়েছে। কি সাবির ভাই? সুমন সাহেব, আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে, এই অফিসের ডিরেক্টর। আরে দূরের কত চেয়ারম্যান মে। আসসালামু আলাইকুম। সরো। নতুন একটা ছেলেকে চাকরি দিয়েছো দেখলাম। ও হ্যাঁ, খুব ভালো ছেলে, কেন? মানে ভালো রেজাল্ট করেছে, ভালো জিনিয়াস ছেলে। জানিস, এত ভালো ফ্যামিলির ও না আমাকে 5-6 সালাম পর্যন্ত করলো। আমি ওকে চিনি। তুই চিনিস? কিভাবে চিনিস? দ্যাটস নান অফ ইউর বিজনেস। আই ওয়ান্ট হিম ইন মাই ডিপার্টমেন্ট। মানে আজকেই জয়েন করলো, ও কি বাঘিনীর খাঁচা? মানে মানে তোর তোর ডিপার্টমেন্টে কোপ আপ করতে পারবে? দ্যাট ইজ মাই বিজনেস। কাকে কিভাবে আমি হ্যান্ডেল করবো সেটা আমার বিষয়। ওকে ডাকো। এক্ষুনি? এখনই ডাকো। হ্যাঁ, ওই যে ছেলেটা জয়েন করলো না, ওকে একটু আমার রুমে এক্ষুনি পাঠাও, হ্যাঁ, এমার্জেন্সি। কি নাম তোমার? সুমন। ফুল নেম? সুমন। সুমন আহমেদ। আহমেদ? জি, সুমন আহমেদ। কালকে থেকে তুমি আমার ডিপার্টমেন্টে জয়েন করছো। জি জি। রিপিট করতে হবে। নো ম্যাম। গুড। বি অন টাইম। জি ম্যাম। কয়টা বাজে? জি ম্যাম। কয়টা বাজে? 10:45। দ্যাট মিনস ইউর 1 hour 45 minutes late. জি। 1 ঘন্টা 45 মিনিটে কত সেকেন্ড? জি। Do I have to repeat myself? Good. 6300 বার সরি লিখে আমাকে সাবমিট করবে। প্রতি সেকেন্ডের জন্য একবার করে সরি। জি। রিপিট করতে হবে। নো ম্যাম। 6300 বার সরি লিখতে তো এই আছে দিন পুরোটাই পার হয়ে যাবে। আল্লাহ রে, কেন যে দেরি করলাম? লাস্ট মান্থের রিপোর্টটা ভুল হলো কেন? কোথায় ম্যাম? এই যে সরি ম্যাম। সরি। নেক্সট 10 days এর স্যালারি কাটা। জি ম্যাম। রিপিট করতে হবে। নো ম্যাম। ঠিক করে নিয়ে আসো। জি।
বাসায় যাবা। জি ম্যাম। ডু আই হ্যাভ টু রিপিট? নো ম্যাম। গুড। এই অফিসে বেতন ছাড়া আমরা কি পেয়েছি বলে? আমাদের তো কোম্পানি আমাদের উপরে দেখতেছে। হ্যাঁ, তাহলে আমরা এই অফিসে অনেকদিন ধরে কাজ করছি। এই অফিসের বায়ারগুলো কিন্তু আমরাই এনে দিই, তাই না ভাই? লিনটেক্স একটা কোম্পানির যে মেন বায়ার, সেই বায়ারের যে মেন আজাদ সাহেবের সাথে আমার কথা হয়েছে। আজাদ ভাই বলেছে এইখানে যে অর্ডারগুলো সে আমাদেরকে দিত, সেই অর্ডারগুলো আমরা ব্যক্তিগতভাবে অন্য জায়গায় অফিস করে সেই অর্ডারগুলো আমরা নিব। আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা দুজন অনেক উপরে চলে যাব। আপনাকে তো অনেক ভালো লাগে, বিশ্বাস করে আপনাদের বন্ধুর মতো সম্পর্ক, বিশ্বাস করতে চাই, কিন্তু দেখেন আমরা আবার না করি। আমরা ঠকবো না। মনে করেন যে এখানে থাকলে আমরা কি পাবো? প্রথমত কিছু কোম্পানিকে দিব। সাবির ভাই, আপনারা এসব কিসের প্ল্যান করছেন? কেন? সুমন সাহেব, তার মানে আপনি আড়ি পেতে আমাদের দুজনের কথা শুনছিলেন? এটা কিন্তু কোনো রকমই ঠিক না। আর আপনি যেটা করছেন সেটা কি ঠিক? কেন সাব্বির ভাই? স্যার আমাদের সবাইকে বিশ্বাস করেন, আপনাকে তো ভীষণ বিশ্বাস করেন, কত ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন। আপনাদের দেখে আমরা জুনিয়ররা রীতিমতো হিংসে করি। আমাদের স্যাররা যাই হোক না কেন অনেক বড় মনের একজন মানুষ। আপনার একটা বারও বুক কাঁপলো না স্যারকে ঠকাতে? মানুষ ওপরে উঠতে চায় সেটা ঠিক, তাহলে এইভাবে তো ভালো একজন মানুষকে ঠকিয়ে এটা খুব খারাপ একটা কাজ করছেন সাবির ভাই। প্লিজ এই কাজটা করবেন না। শুনুন সুমন সাহেব, আসলে উপরে উঠতে গেলে না অনেক কিছু করতে হয়। আপনিও আমাদেরকে দেখে শেখেন, আপনারও প্রয়োজন হবে। দেখো, হ্যাঁ সুমন ঠিকই বলেছে যে উপরে উঠতে গেলে অনেক কিছু করতে হয়। আর সুমনের কথাও ঠিক যে আসলে মানুষ উপরে উঠতে গেলে কিভাবে উঠবে সেটার একটা নীতিগত বিষয় থাকে। অবশ্যই এরকম না হলে তো মানুষ উপরে উঠতেও পারে না সুমন। অলরাইট, একদম ঠিক আছে। তবে ওরা যেভাবে যাচ্ছে, যেভাবে প্ল্যান করছে সেটা ঠিক না, এটি বলার জন্য। অলরাইট, আপনারা অবশ্যই নিজেরা কোম্পানি করেন, কোনো অসুবিধা নেই, আমি আপনাদেরকে বাইরে দেবো। স্যার হ্যাঁ আমি আছি, কিন্তু আজকের পর থেকে শুনুন আমি এদেরকে কি করে বিশ্বাস করব? কোম্পানির জন্য এরা কি করে লয়াল হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা ভালো অফিসার পেয়ে গেছি, লিডার পেয়েছি যে কিনা এই কোম্পানিকে কন্ট্রিবিউট করবে এবং সমস্ত স্টাফদেরকে মোটিভেটেড করবে। এবং তিনি হচ্ছেন ইয়াং গাই সুমন। স্যার। ইয়েস সুমন আহমেদ, আমি ওনাকেই ওই জায়গাতে বসবো। আমি শিওর যে ওদের কোম্পানিকে এসে কন্ট্রিবিউট করতে পারবে। আপনারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যোগাযোগ করেন, আপনাদের সমস্ত পাওনা দেনা মিটিয়ে দেবে। সুমন স্যার, তুমি ওনাদেরকে এখনই নিয়ে যাও সরি স্যার। প্লিজ। স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি হুসাইন মোবারক। এটা কি সুমনদের বাসা? জি, আমি আপনার পরিচয় জানতে পারি? আপনি কি হন? আমি সুমনের মা। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটা জরুরি কথা বলতে এসেছি। আমি কি প্রবেশ অধিকার পেতে পারি? আপনার? সুমন আমার ওখানে চাকরি করে। ও প্লিজ আসুন, ভেতরে আসুন, অনেক ভেতরে আসুন। ধন্যবাদ। ছি, আমার এই গরিবখানায় কোথায় যে আপনাকে বসতে দিই। বসুন বসুন। না 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 না, আমি সব জায়গায় বসতে পারি, আমাকে নিয়ে কোনো চিন্তা নেই। স্যার, সুমন তো বাসায় নেই, ওকে অফিসে কোনো ঝামেলা? না, আমি জানি যে
ও বাসা নেই, আমি আপনার কাছে এসেছি। জি, বিষয়টা হচ্ছে যে আমি আপনার কাছে এসেছি, একটা আর্জি নিয়ে এসেছি। ছি ছি, এইভাবে বলবেন না স্যার। আপনাদের দয়ায় তো আমাদের সংসার চলে। সমস্ত কথা বলবেন না। কি যেন নাম? সুফিয়া। সুফিয়া, আপনার কখনোই বলবেন না এই কথাটা। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা হচ্ছে কি রিজিকের মালিক। আপনার ছেলে চাকরি করে, তার বিনিময়ে সে বেতন পায়। এখানে কেউ দয়া মায়া করে না। তবে আজকে আমি বলতে পারেন খানিকটা দয়ার জন্য এসেছি। এভাবে বলবেন না স্যার। কি বলবেন বলুন? কি যেন নাম আপনার? সুফিয়া। সুফিয়া, আপনি আমাকে স্যার বলবেন না। আমি এসেছি একজন কন্যা দায়গ্রস্ত পিতা হিসেবে। আমার একমাত্র মেয়ে জিনিয়া ওর ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। আমি ওকে বাবার আদর, মায়ের আদর অতিমাত্রায় দিয়েছি। মেয়েটা আমার একটু জিদি হয়ে গেছে। অনেক চেষ্টা করেছি জিদ কমাবার জন্য, কিন্তু মানে আমার এই মেয়েটার জন্য অনেক ছেলে খুঁজেছি, কিন্তু অ্যাডজাস্ট হবার মতো কোনো ছেলে পাইনি। কিন্তু আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি ঠিক। আমি বলছি মানে আমার মেয়ের জন্য আপনার ছেলের চেয়ে ভালো পাত্র আর হতেই পারে না। জি জি, যিনি একটু রাগী হতে পারে, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। আপনি কি বলছেন? আপনারা কোথায় আর আমরা কোথায়? মানে আপনি আমার ছেলেকে আপনার মেয়ের যোগ্য মনে করছেন, এটা তো আমার চরম সৌভাগ্য। সুফিয়া, আমাকে কথা দিতে হবে প্লিজ। আপনি প্লিজ এভাবে বলবেন না। আমার ছেলেটা আসুক, আমি ওর সাথে কথা বলে আপনাকে জানাই। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না রে সুফিয়া। সুফিয়া, আমার ছেলের সাথে কথা না বলে কিভাবে কথা দেই বলুন? আমি সমস্ত বিষয় চারিদিকে লোক লাগিয়ে, গোয়েন্দা লাগিয়ে, মানে চারিদিকে থেকে আমি ইনফরমেশন নিয়েছি। ও ভীষণ মাতৃভক্তি ছেলে, মানে আপনার কথাও ফেলবে না, আমি জানি। এভাবে আপনি বলে আমাকে আর লজ্জা দিয়েন না স্যার। দেখুন, আপনাদের সাথে আমাদের কোনোভাবেই কিন্তু মেলে না। আপনি আমার ছেলের মধ্যে একটা ভালো দেখেছেন, আপনার মেয়ের যোগ্য মনে করছেন, এটাই অনেক বড় ব্যাপার। ও আসলে আমি কথা বলে আপনাকে জানাই। কি যেন নাম আপনার? সুফিয়া। আর একটা কথা। আবার? হ্যাঁ, আবার। যে নির্দ্বিধায় বলুন। সুফিয়া, আপনি আমাকে নির্দ্বিধায় বলতে বললেন, সেজন্য আমি খুব খুশি হলাম। মানে বিয়ের পরে কিন্তু আমরা, মানে আমার মেয়ে আর তার জামাই আমার বাড়িতে থাকবে। আপনি প্লিজ অন্যভাবে নেবেন না। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অন্যভাবে নিচ্ছেন। মানে আমার মেয়েটি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আপনার তো আর একটা ছেলে আছে, আমার তো কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আপনি অস্থির হয়ে না, আমি আমার ছেলের সাথে কথা বলে আপনাকে জানাবো। আপনি বসুন, আমি একটু চায়ের ব্যবস্থা করি। শুধু শুধু চা, আমরা চা না খেলেও চলতো। আপনি চা বাড়াতে যাচ্ছেন, একটু ঠান্ডা মনে আনবেন। হ্যাঁ, মানে হোয়াট? বাবা, তুমি এটা কি বলছো? আমি ওই গাধাটাকে বিয়ে করব? হ্যাঁ, ও গাধা বলেই তোর সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে। হ্যাঁ, আমি চাচ্ছি তোর সাথে বিয়ে হোক, তার কারণ অন্য কোনো ছেলে হলে তোর সংসারটা টিকবে না। বাবা, ও তুই আমার সাথেই যেভাবে করে কথা বলিস, তাহলে তোর বর কিভাবে বুঝে বল? বুঝলে বুঝুক, দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। আমি তোকে বলি কি, ওর মতো ঠান্ডা একটা ছেলে তো সবকিছু সহ্য করে নেবে, মেনে নেবে, অন্য কেউ মানবে না। বাবা, ওই সুমনকে আমি অফিসে গিয়ে দেখছি, ওর প্রমোশন আমি ছুটাচ্ছি। আর তুমি যদি আমাকে বিয়ে নিয়ে জোর করো না, আমি কিন্তু হিউম্যান রাইটসে যেতে বাধ্য হব। তুই বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবি? নিব, 100 বার নিব, 100 বার নিব। দেখেছো, তুমি সুমনকে প্রমোশন দিলে, আর আজকেই সে অফিসে আসলো না। বুঝতে পারছো ছেলেটা ফিউচারে কি করবে? জি না, তোমাকে বিয়ে করতে হবে শুনেই গতকাল রাতে সুমন বাসা থেকে পালিয়েছে, ওর মা আমাকে ফোন করে জানালো।
ভাই প্লিজ আপনারা আমার কথাটা শুনুন ভাই। দেখেন এইভাবে আমাকে একা ফেলে যাবেন না ভাই। ভাই আমার কথাটা শোনেন, এইভাবে যাবেন না। আমি একজন অসহায় পুরুষ। আমাকে বিয়ে করার কথায় পালালে কেন? এত বড় সাহস তুমি কোথায় পেলে? আচ্ছা একটু মানে এখন তো আসলে বিয়েটা হয়ে গেছে তাই না? এখন তো একটু স্বাভাবিকভাবে কথা বলবেন আমার সাথে, না? জাস্ট শাট আপ। তুমি আমাকে তুমি করে বলছো কোন সাহসে? তুমি তো আমার স্ত্রী। তোমার সাথে আমার বিয়ে হয়েছে বলে তুমি যদি মনে করো তুমি আমার উপর খবরদারি করবে, তাহলে বড্ড বড় ভুল করছো। আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি আমার সাথে বিয়ে করার কথা শুনে পালিয়েছিলে। এত বড় সাহস! তুমি আমাকে অপমান করার চেষ্টা করো। এইবার দেখো আমি তোমার কি হাল করি। বিয়ে তো তোমার ঠিকই হলো, সুন্দরী স্ত্রীও পেলে, কিন্তু বিবাহিত জীবনযাপন করা তোমার ভাগ্যে জুটবে না। মানে তুমি আমার অফিসের সামান্য বেতনে চাকরি করা একজন কর্মচারী, কথাটা মনে রেখো। হাসছো কেন? হাসছি কারণ আমি ভেবেছি তুমি হয়তো একটু বুদ্ধিমান, কিন্তু এখন বুঝছি যে না, তুমি তার থেকে বেশি অহংকারী। ঠিকই বলেছ, আমি একজন সামান্য কর্মচারী, খুবই ক্ষুদ্র তুচ্ছ একজন মানুষ। আমি তোমার অফিসে চাকরি করা সামান্য বেতনের একজন তুচ্ছ কর্মচারী। একবার ভেবে দেখো, তোমার অফিসে সামান্য বেতনের চাকরি করা একজন ক্ষুদ্র কর্মচারী যদি বিয়ের পর পরে তোমার মতো একজন মানুষকে ডিভোর্স দিয়ে দেয়, তখন কি হবে? ওই অপমান তুমি সহ্য করতে পারবে? শুধু তাই না, বাইরে গিয়ে আমি জনে জনে তোমার নামে আমি কি কি যে বলবো আর কত বদনাম করব, তোমার কোনো ধারণা নেই। কি ভেবেছ আমি খুব ভদ্র? আমি ভালো মানুষের সাথে ভালো, খারাপ মানুষের সাথে খারাপ। তুমি আমাকে খারাপ হতে বাধ্য করছো। তাই অফিসে তুমি আমার বস মানলাম, কিন্তু বাড়িতে আমি তোমার বস, আমি তোমার স্বামী। তাই আমি যা যা বলবো যদি সেভাবে না চলো, তাহলে ডিভোর্স দিতে একটা মুহূর্ত দেরি করবো না আমি। তুমি চোখ গরম দেবে, আমি তোমাকে ডিভোর্স দেবো। গলা উঁচু করে কথা বলবে, ডিভোর্স দেবো। আমার কথার এদিক থেকে সেদিক হবে, আমি তোমাকে ডিভোর্স দেবো। কথাটা মনে রাখো। আমার উপর আজ অনেক ধকল গেছে, আমি এখন আরাম করে ঘুমাবো। আমার আশেপাশে যেন তোমাকে না দেখে। গুড নাইট বস। তবে ভাই আপনি কিন্তু একদম ফাড়াই দিচ্ছেন ভাই গুলো। মানে এই রাজকন্যা সব আপনি দখল করে ফেলেছেন ভাই। ঠিক কইছি নাকি ভাই? আরেকখান কথা, মানে আপনার এখন স্যার কইতে হইব না বস কইতে হইব, এটা একটু কয়ে দেন। আর এটা কি বললেন ভাই? শোনেন, আমি তো আপনাদের বসের স্বামী, সেটা তো বাসায়। অফিসে তো সেও আমার বস, একেবারে কাইস্টা একটা বস, তাই না? আচ্ছা ভাই, বাসরবাতে বিড়ালটা মারলো। জবরদস্ত কোয়েশ্চেন করছেন, কে মারবে বুঝেন না?
কি ডার্লিং? সরি সরি, আপনি তো আবার এখানে আমার বস। তা বস, কি করতে পারি আপনার জন্য বলুন? জুসটা দাও। বসো। কিছু বলবে? আই এম সরি। আসলে সবকিছু অনেক বেশি বেশি করে ফেলেছি না। আই এম রিয়েলি সরি। আর শুনুন, আপনি না এই বিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে খুব একটা টেনশন করবেন না, ওকে? আমি চলে যাব। আমি জানি আপনি রাগ আর জেদের মাথায় আমাকে বিয়ে করেছেন, আর এখন ভীষণ পস্তাচ্ছেন। 2-1 দিনের বিয়ে তো, আপনার খুব একটা বিড়ম্বনে পড়তে হবে না। তেমনকে তো জানেও না। আর আরেকটা কথা, ওই যদিও প্রয়োজন নেই, তারপরও আমি আপনাকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আপনি ভালো থাকবেন। আসি। আই এম সরি টু। কি বলেন? রিপিট করতে হবে? না মানে, আপনি সরি বলবেন এটা আসলে এক্সপেক্ট করিনি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? তো কি বলবো? তুমি করে বলবে। আমি তো তোমার ওয়াইফ, তাই না? আর তখন কি বললে? তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে? এত সোজা? ডিভোর্স লেটার পাঠিয়ে দেখো, আবার তুলে নিয়ে আসবো। আরে, তো মহা সমস্যার মধ্যে পড়লাম। তুমি আসলে চাওটা কি? শান্তি। পারবে দিতে? শুনুন, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি। অল্প বয়সে অনেক কিছুর হাল ধরতে হয়েছে। আমার বাবা অনেক উদার মনের মানুষ, তো পৃথিবীটা এত উদার না। চারপাশে কঠিন হৃদয়ের মানুষের সংখ্যাই বেশি। আর এই মানুষগুলোকে হ্যান্ডেল করতে করতে নিজে কবে এত কঠিন হয়ে গেলাম জানি না। সেদিন তুমি যেন কি বলছিলে? খাইসটা বস না? ঠিকই বলেছ, আমি না আসলেই খাইসটা একটা বস। হাসতে তোমাকে এত সুন্দর লাগে। আজ আমি প্রথম তোমার মুখে হাসি দেখলাম। কি বললে? এই যে এভাবে তাকলে তো গলা শুকিয়ে যায়।
একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিলাম, সেটাও ঘাবড়ে দিলে। কেন যে রোমান্টিক হতে চাই? ঠিক আছে, আর এসব চেষ্টা করবো না। যেভাবে চাও, যেরকম চাও, আমি সেরকমই থাকবো। না, একটুও বদলাবে না তুমি। তুমি যেমন আছো তেমনই থাক। বরং আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। যা মাহবুদ, এ কি শুনছে তোমার অধম বান্দা? আর আরেকটা কথা, আমি তোমাদের বাসায় গিয়ে থাকতে চাই। এটাই তো স্বাভাবিক, তাই না? মেয়েরা বিয়ের পর তাদের শ্বশুরবাড়িতে থাকে, এটা নর্মাল না? কি বললে? Do I have to repeat myself? হ্যাঁ, ইউ হ্যাভ টু রিপিট। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার ঘরে সারা জীবন। আজীবন। দেখো কে এসছে। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো মা।